আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুয়েব টেক ওয়ার্ল্ড। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ফাংশন। সেগুলো হলো সামিফ, কাউন্টিফ, অ্যাভারেজিফ। তবে চলুন দেখা যাক। আমরা এখানে একটি টেবিল দেখতে পাচ্ছি। এই টেবিল আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এখন এই টেবিলে হেডারে দেখতে পাচ্ছি ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং অ্যামাউন্ট। ধরে নিই এটি একটি কোম্পানির সেলস রিপোর্ট। এই কোম্পানির বিভিন্ন এলাকার সেলস এখানে দেওয়া রয়েছে। এখান থেকে আমরা শুধুমাত্র ডিভিশন ওয়াইজ যে সেলসগুলো রয়েছে বা সেলস অ্যামাউন্টগুলো রয়েছে, এই সেলস অ্যামাউন্টের সাম বের করব, অ্যাভারেজ বের করব এবং কাউন্ট বের করব। তো এখানে আমরা কিন্তু ফিল্টার দিয়ে সেটা করতে পারতাম, কিন্তু ফিল্টার দিয়ে যদি আমরা করতাম সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র যেই রোটা সিলেক্ট করতাম শুধু সেই রোটাই, বা ঢাকা ডিভিশন যদি আমরা সিলেক্ট করতাম শুধু ঢাকা ডিভিশনই দেখা যেত, অন্য কোনো ডিভিশন আমার এই টেবিল শো করতো না। তো এই ক্ষেত্রে আমাদের সাম ইফ, কাউন্ট ইফ, অ্যাভারেজ ইফের ব্যবহার আমরা দেখব। আচ্ছা, তাহলে আমরা এখানে একটি টেবিল তৈরি করে নিই। ফাংশন, ডিভিশন, অ্যামাউন্ট। ফাংশনের বেলায় আমরা কি কি ফাংশন ব্যবহার করব সেটা এখানে লিখব। আমরা এখানে সাম ইফ ব্যবহার করব, তারপর ব্যবহার করব অ্যাভারেজ ইফ, তারপর কাউন্ট ইফ। এই তিনটি ফাংশনের ব্যবহার আমরা দেখব। আমরা এখানে ডিভিশন সিলেক্ট করব, এখানে ডিভিশন লিখব। এখন আপনারা জানেন যে আমি ইতিপূর্বে ড্রপডাউন লিস্ট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়েছি। তো আমি এখানে একটি ড্রপডাউন লিস্ট তৈরি করে নিব। তো আমরা জানি ড্রপডাউন লিস্ট তৈরি করতে গেলে আমাদের ডেটাতে গিয়ে ডেটা ভ্যালিডেশনে যেতে হবে। ডেটা ভ্যালিডেশনে গিয়ে লিস্ট সিলেক্ট করতে হবে। লিস্ট সিলেক্ট করে আমরা আমাদের এই সোর্সে গিয়ে শুধুমাত্র আমাদের এই এরিয়াটুকু আমরা দেখিয়ে দিব, তারপর ওকে করব। এখানে একটু সমস্যা রয়েছে, সেটা হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট ভ্যালু রয়েছে এবং ডুপ্লিকেট ভ্যালু এখানে শো করবে। তো এতগুলো ভ্যালু আমরা নিব না, আমরা শুধুমাত্র আমাদের শুধু ডিভিশনের একটি করে নাম আমরা নিব এখানে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা এই ডিভিশনের এই কলামটুকু আমরা সিলেক্ট করে কপি করলাম, কপি করে আমরা এই জায়গায় পেস্ট করলাম। পেস্ট করে আমরা এখানে হোমে গিয়ে এটা কালার নান করে দিলাম এবং বর্ডার নো বর্ডার দিয়ে দিলাম। তারপর এটুক সিলেক্ট করে আমরা ডেটাতে যাব। ডেটাতে গিয়ে দেখব এখন রিমুভ ডুপ্লিকেটস আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলেই ওকে করব। দেখব যে আমার যে ডুপ্লিকেট যে নামগুলো ছিল সেগুলো চলে যাবে। আচ্ছা, এখন শুধুমাত্র আমি যেগুলো আমার এই ডিভিশনে এককভাবে ইউনিক নাম রয়েছে সেগুলো এখানে আছে, এখানে কোনো ডুপ্লিকেট নেম নেই। তো সেক্ষেত্রে আমরা এটা এখন সিলেক্ট করতে পারি। ডিভিশনে গিয়ে আবার ডেটাতে যাব, ডেটাতে গিয়ে ডেটা ভ্যালিডেশনে যাব, লিস্টে সিলেক্ট করব। আমার এখানে সিলেক্ট করা আছে যেহেতু একটু আগে আমি করেছিলাম। তারপর সোর্সে গিয়ে আমি এটুকু ডিলিট করে আমি এই যে যতটুকু ডুপ্লিকেট বাদ দিয়ে আমি যেই লিস্টটা তৈরি করেছিলাম সেই লিস্টটা সিলেক্ট করব, তারপর ওকে চাপবো। এখন কিন্তু আমার দেখা গেল যে শুধুমাত্র যেই ডিস্ট্রিক্টগুলো এককভাবে এসেছে, এটার কোনো ডুপ্লিকেট নেম আসেনি। তো এখন আমরা ডিভিশনগুলো সিলেক্ট করতে পারবো। যেমন ঢাকা ডিভিশন, এখন ঢাকা ডিভিশন সিলেক্ট করলাম। এখন আমি অ্যামাউন্টে গিয়ে অ্যামাউন্টের এখানে আমি হেডারে অ্যামাউন্ট না লিখে রিজাল্ট লিখবো। রিজাল্ট লিখে এই সেলে আমি আমার রেজাল্টটা বের করব, মানে ঢাকা ডিভিশনের যে সামটা সেটা এখানে দেখাবে। তাহলে চলুন দেখা যাক। প্রথমে এই সেলটা সিলেক্ট করে আমরা ফর্মুলা বারে যাব। ফর্মুলা বারে গিয়ে ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন লিখে আমরা লিখব সাম। আমরা দেখেন সাজেশনে কিন্তু সাম ইফ চলে এসেছে। আমরা সাজেশন থেকে সাম ইফটা সিলেক্ট করব, করে ট্যাব চাপ দিব। চাপ দিলে আমার ব্র্যাকেট সহকারে সাম ইফ চলে আসবে। তারপর ফর্মুলার সাজেশনটা দিয়েছে, প্রথমে রেঞ্জটা আমাকে সিলেক্ট করেছে, মানে আমি কোন রেঞ্জ থেকে আমি আমার রেজাল্টটা বের করব সেটা আগে আমার বের করতে হবে। তারপরে আমরা রেঞ্জ, তাহলে এই ঢাকা আমি যেহেতু ডিভিশন ওয়াইজ দেখাবো সেক্ষেত্রে আমার ডিভিশনের রেঞ্জটাই দেখাতে হবে। তাহলে
ডিভিশনের নামগুলো এখানে আমি সিলেক্ট করে দিলাম, সবগুলো ডিভিশন লিস্টটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর কমা দিব, কমা দিয়ে আমি ডিভিশনের এই সেল থেকে ডিভিশন লিখব, ডিভিশনের নাম লিখব, সেক্ষেত্রে এই সেলটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে কমা দিয়ে তারপর আমার সাম রেঞ্জ, কোন রেঞ্জ থেকে আমার কোন অ্যামাউন্টের মানে যেই রেঞ্জের সাম করতে চাচ্ছি সেই এরিয়াটুকু আমার দেখিয়ে দিতে হবে। তারপর দেখিয়ে দিলাম। তারপর আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপলাম। এন্টার চাপার পর আমার কিন্তু রেজাল্টটা বেরিয়ে পড়েছে। দেখুন এখানে কিন্তু আমার ঢাকা ডিভিশনের এই ঢাকার কিন্তু 3টি সেল রয়েছে এবং 3টি রো রয়েছে। 3টি রোয়ের সাম কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে দেখুন যে একটি রো, একটি সেল রয়েছে এখানে, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি, তারপর এখানে আরেকটা সেল রয়েছে। তো এই 3টি সেলের সাম কিন্তু এখানে আমার দেখাচ্ছে, আমার কিন্তু ফিল্টার করে এটা দেখতে হলো না। আচ্ছা, এখন যদি আমি ঢাকা ডিভিশনের জায়গায় আমি অন্য ডিভিশন চেঞ্জ করি, তাহলে রাজশাহী ডিভিশনের আমার এখানে কিন্তু রেজাল্টটা দেখাচ্ছে, রাজশাহী ডিভিশনের টোটাল সামটা এখানে দেখাচ্ছে। আমি যদি এটা ময়মনসিংহ দেই, তাহলে ময়মনসিংহ এই রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, সামের রেজাল্ট দেখতে পাচ্ছি। ঠিক একই রকমভাবে আমরা অ্যাভারেজটাও এভাবে করে নিব। তাহলে অ্যাভারেজটার ড্রপডাউন লিস্টটা যদি আমি এখান থেকে নিচ দিকে টান দিই, তাহলে পরে আমার এখানে কিন্তু ড্রপডাউন লিস্ট চলে আসছে। এই ড্রপডাউন লিস্ট থেকে আমরা এখন এটা হয়ে গেল ড্রপডাউন লিস্টটা। এখন আমরা রেজাল্টে গিয়ে ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন দিয়ে লিখব অ্যাভারেজ, AVER অ্যাভারেজ ইফ। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাভারেজ ইফ সিলেক্ট করে ট্যাবে ক্লিক করলাম। তারপর আমার ব্র্যাকেট সহকারে অ্যাভারেজ ইফ চলে আসলো। এরপর কি বলেছে এখানে কিন্তু সাজেশন আমরা দেখতে পাচ্ছি আগের মতনই, ডিভিশনগুলা সিলেক্ট করার দরকার সেগুলো আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর কমা দিব, কমা দিয়ে আমরা কোন সেল থেকে এটা শো করবে, মানে আমি এই সেল থেকে যেহেতু চেঞ্জ করব, এই সেল থেকে সিলেক্ট করব, সেই ক্ষেত্রে এই সেলটা আমার সিলেক্ট করতে হবে। তারপর কমা, তারপর যেই সেল যেই রেঞ্জটা নিব এই রেঞ্জটা আমি সিলেক্ট করে নিলাম, যে রেঞ্জ থেকে আমি অ্যাভারেজ করব সেটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে এন্টার চাপলাম। দেখলাম আমার কিন্তু ময়মনসিংহের যে অ্যাভারেজ সেই অ্যাভারেজটা এখানে শো করছে। মানে এখানে আমার দেখেন যে ময়মনসিংহের 2টি জেলার অ্যামাউন্ট দেওয়া আছে, এই 2টি জেলার অ্যামাউন্ট কিন্তু অ্যামাউন্টের অ্যাভারেজ কিন্তু এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখব কাউন্ট। কাউন্ট আমরা একইভাবে করব বলতে আমরা ডিভিশনের যে এই ড্রপডাউন লিস্ট এটা কপি করে নিয়ে আসলাম, তাহলে পরে আমরা এখানে ড্রপডাউন লিস্টটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা রেজাল্টে গিয়ে ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন দেওয়ার পর লিখব কাউন্ট, কাউন্ট ইফ লিখে আমরা প্রথমে কি বলেছে এখানে রেঞ্জ সিলেক্ট করতে হবে। এইটা কিন্তু সাম ইফ এবং অ্যাভারেজে ইফের চেয়ে একটু আলাদা, মানে এটা একটু কম লিখতে হবে। দেখেন প্রথমে রেঞ্জটা সিলেক্ট করতে হবে, মানে ডিভিশনের রেঞ্জটা, ডিভিশনের যে কলামটা রয়েছে এই কলামটা প্রথমে সিলেক্ট করলাম। তারপরে কমা দিয়ে আমার ওই সেলটুকু দেখালেই হবে। আমার যেহেতু এখানে আমার অ্যামাউন্টের প্রয়োজন পড়ছে না, সেক্ষেত্রে শুধুমাত্র আমি যেই সেল থেকে আমি ডিভিশনটা দেখাবো যে আমার এই ডিভিশন দেখাতে হবে সেই সেলটুকু শুধু আমার সিলেক্ট করলেই হবে। সিলেক্ট করে তারপর আমি ব্র্যাকেট ক্লোজ করব, তারপর এন্টার চাপবো। দেখুন ময়মনসিংহে যে আমার 2টো সেল রয়েছে বা 2টো রো রয়েছে সেটা আমাকে দেখাচ্ছে। ময়মনসিংহের যে 2টো আপনি দেখেন 2বার ময়মনসিংহ ব্যবহার করা হয়েছে সেটা আমার দেখাচ্ছে। আমি যদি এখানে ঢাকা লিখতাম, ঢাকা কিন্তু 3বার আমার ব্যবহার করা হয়েছে, ঢাকায় 3টি রো রয়েছে সেটা আমার এখানে দেখাচ্ছে। আমি যদি এখানে চট্টগ্রাম দিতাম তাহলে চট্টগ্রামের 2টি রো রয়েছে, এই 2টি রোই কিন্তু আমাকে দেখাচ্ছে। এবং আমি যদি এখানে চট্টগ্রাম এই অ্যাভারেজ ইফে গিয়ে চট্টগ্রাম সিলেক্ট করি, দেখবেন যে চট্টগ্রামের যে অ্যাভারেজ সেটাই কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে। তাহলে এখানে কিন্তু আমরা শিখে নিলাম যে আমরা টেবিল হাইড না করে বা রো হাইড না করে কিভাবে আমরা শুধু ডিভিশন ওয়াইজ বা ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা কিন্তু আমাদের সামটা বের করতে পারবো, অ্যাভারেজ বের করতে পারবো এবং কাউন্টটা বের করতে পারবো। কাউন্টিভ ফাংশনটা আমরা করছি, তাহলে কিন্তু আমরা এখানে ফাংশন সামিফ, অ্যাভারেজ ইফ এবং কাউন্টিফের কাজ পুরোপুরি দেখে নিলাম এবং ড্রপডাউন লিস্টটা আবার রিভিউ করে নিলাম। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি চাপুন।
ধন্যবাদ।